সম্রাট শাহজাহানের সময় এক ফকির ভিক্ষা করে বেড়াতো। 70-80 বছর বয়স হয়ে গিয়েছে। এক লোক বলছে, সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম। সে বলল, মানুষের দেয় তো 2 পয়সা 1 পয়সা, ভিক্ষা ছাড়া করবোটা কি? লোকটি বলল, তোমার একটা পরামর্শ দেই। একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো, একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না। সম্রাট শাহজাহান কোথায় আছে এখন? দেখো গিয়া মসজিদে আছে। লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে। চোখ থেকে পানি পড়তেছে দর দর করে, দাড়ি ভিজে জামায় পড়তেছে। বহুক্ষণ দাঁড়িয়ে আছে। এরপরে সম্রাট তার মুনাজাত শেষ করে বেরিয়ে আসছেন। ফকিরের সঙ্গে দেখা। ফকির বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফকির রওনা করেছে। বাদশা বলছে, তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয়, আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না, তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ। ভিক্ষুক বলছে, জাহাপানা, সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি দেখতে পেলাম, আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম, আমি তো শুধু তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন। সবকিছু তার আছে, এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে। তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। জান্নাতের মধ্যে একটি প্রবাহমান ঝর্ণা আছে। আল্লাহর বান্দারা সেখান থেকে পান করতে পারবে। সেই ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করবে এবং নিজেদের ইচ্ছে মতো তারা এই ঝর্ণার শাখা প্রশাখা নিজেদের এরিয়া পর্যন্ত নিয়ে যেতে পারবে। এমন একটা ঝর্ণা থাকবে যেখানে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক বলছেন, আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, সেখানে তাদের তৃষ্ণা মিটাবে এমন ঝর্ণা আছে। ওই ঝর্ণার কাছে যাওয়ার দরকার নাই, তাদের ইঙ্গিতে ইচ্ছা অনুযায়ী তাদের ঘরের দরজা পর্যন্ত যেখানে খুশি সেখানের শাখা প্রশাখা প্রবাহিত করে নিতে তারা সক্ষম হবে। মুমিন বান্দার গুনাহবলী বলতে গিয়ে, মুমিন বান্দার গুনাহবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপরে চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে। তারা হচ্ছে রহমানের বান্দা। কার বান্দা? রহমানের বান্দা। আদর করে আল্লাহ বলছেন বান্দা, গোলাম। শয়তান নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে বলেছিল, আয় আল্লাহ, তোমার যেই বান্দাগুলির কারণে, তোমার যেই বান্দার কারণে আমার ইবাদতগুলি নষ্ট হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গোমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। আল্লাহ পাকের জবাবে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাকা মিনাল গাওয়িন। আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। আমার বান্দা, আদর করে আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। তবে হ্যাঁ, যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা, তাদের উপরে তুমি গোমরাহি, তাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা তারা বলেছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। মসিহ হচ্ছে কার ছেলে? নাউযুবিল্লাহ। বলেন সবাই নাউযুবিল্লাহ। তাকে যখন আল্লাহর ছেলে বলা হলো, আল্লাহর পুত্র বলা হলো,
রব্বুল আলামিন তার জবাবে বললেন, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি। তিনি তো একজন বান্দা, তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন। আমি তার প্রতি অনুগ্রহ করেছি। বান্দা, আমার বান্দা। আল্লাহ পাকের বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমনকি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। মসিহ আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা একটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেনি। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা। যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। এরূপই ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে, আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন, আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ না। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আর এই আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, আল্লাহকে ডাকার জন্য যখন দাঁড়ালো, তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। এখানে আব্দ বলা হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব্দ বলছেন, বান্দা বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, এই যে আমার বান্দার উপরে, ওই বান্দাকে বলেন সবাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে বলা হচ্ছে, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। কে সেই বান্দা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকে। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। সেই জন্য আমাদেরকে গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে, গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখেরাতেও দেবেন। এটা বন্ধ করে, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবে। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও, যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, ঈমান আনে, আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে, অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে। গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিমভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে। وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফলকাম। সফলকাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষের ভুল করেছে, অসাধারণ মানুষরাও ইবাদতের ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা
তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে এক মাস রোজা রেখে মনে করলো ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলো ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নাম ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামে যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে একটা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতই শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে, ভাই আমার, একদিকে নামাজ রোজা করছি, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুর্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, এক টুকরা রুটির জন্য অথবা এক ফোঁটা, এক ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায় থাকে। এই যদি অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামই যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতা ঈমানদারেরা নাই কেন? বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কি না? লক্ষ্য করুন, যে লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চাঁদা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেইনটেইন করছে। কথা ঠিক কি? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ বাইরে থেকে আনতে হবে না, ঘুরে ঘুরে আবার বিদ্যুতের কথা আসে। বিদ্যুৎ আনা লাগবে না, কারণ আমার দেশে চাহিদা হচ্ছে 2500 মেগাওয়াট, সেখানে 1800 মেগাওয়াট আমাদের আছে। আরেকদিকে 4টা বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে আছে। ওই 4টি বন্ধ হওয়া প্রকল্প যদি চালু করা যায়, তাহলে 2900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতে পারে বলে বিশেষজ্ঞরা বলেছে। তাহলে আমাদের উদ্বৃত্ত 400 মেগাওয়াট থেকে যাবে। এইটাকে বাইরে থেকে আনার কোনো দরকার নাই। বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বিদ্যুতের চুরি বন্ধ করেন। মিল কলকারখানা যাদের আছে, লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে, ঠিক কি না? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছো, তুমি জনগণকে ফাঁকি দিয়েছো, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল 1000 টাকা, লাখ টাকার বেশি বিল হয়,
লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে ছাড়িয়ে দেয়, ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু, এদেরকে ফায়ারিং স্কোয়াড নিয়ে ট্রান্সফার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশমন। আজ সিস্টেম লসের নাম দিয়া বিদ্যুৎ চুরির আজ ব্যবস্থা করা হয়েছে। সিস্টেম লস করে ওনারা নিজেরা, আর এর ভোগান্তি জনগণকে করতে হয়। কসাই মতো ছুরি দিয়া জবাব করে জনগণের কাছ থেকে সিস্টেম লসের চার্জ আদায় করা হয়। আমি পার্লামেন্টে বলেছি, মাননীয় স্পিকার, সিস্টেম লস এই নামটা উঠায় দেন, এই প্রথা বন্ধ করে দিন। বিদ্যুৎ ধার করা লাগবে না, আল্লাহ আমাদের দেশে যথেষ্ট দিয়েছে, কোন জিনিসের অভাব নাই। এখানে গ্যাস আছে, তেল আছে, বিদ্যুৎ আছে, পাট আছে, চা আছে, নাই কি? অন্তত 8.5 কোটি টাকার কাগজ গুদামের মধ্যে বন্দী হয়ে আছে। ভারতকে ক্ষতি করার জন্য সেদেশ থেকে কাগজের খবরের কাগজ ছাপানো হচ্ছে, আর 8.5 কোটি টাকার কাগজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশের কাগজ। সুতরাং বলতেছিলাম একথাই বলতেছিলাম যে ঈমান আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চাঁদা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবের 10,000 টাকা চাঁদা দিয়া, মোছে তেল মাখিয়া দাব্বাই করে আসে। বেহেশতে তো গেছি, আর দেরি করতে। বেহেশত তুমি যাবে, এত সহজ? দেশকে ভাগিয়ে দিয়েছো, দেশকে ভাগিয়ে দিয়েছো, জনগণকে ভাগিয়ে দিয়েছো, নিজের মেয়েকে ভাগিয়ে দিয়েছে। বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ করাই দিল। ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ি সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েদের ভাগিয়ে দিয়ে দেয়। এরকম ফুফুকে ভাগিয়ে দিল, বোনকে ভাগিয়ে দিল। এরপরে মুনাজাত করে সবে বলাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেব। বেটা তুই যাবি বেহেশতে, এত সোজা? ওটা মামুলির বারান্দা নাকি? এত সহজ নয়। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, আর কিছু কি ইবাদত পড়ে করে নাই? আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতিমায় যাওয়া যাবে না, কোনো চেলা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, নীল কলকারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। যোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করেন, ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান, আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। যদি বলেন এটা কি? এই ঘুষের টাকা মাজারে দিয়া, পীরে দিয়া আল্লাহর খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামীর জন্য। কার গোলামী? ওই গোলামীর পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের আল্লাহর গোলামীর পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল, কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন, আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায় তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য
তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন।